আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকেও একটি স্যাড স্টোরি নিয়ে হাজির হলাম। তো চলেন স্টোরিটি শুরু করা যাক। চাইলেই খুব সহজে বলে দেওয়া যায় ভুলে যাব, কিন্তু ভুলে থাকা যায় না। জানেন তো, পুরোনো জিনিসের মায়া থাকে বেশি, আর সেটা যদি হয় ভালোবাসার মানুষ, তাহলে তার জন্য ভালোবাসা কতটা গভীর হতে পারে এটা ভাবনার বাহিরে। ইচ্ছে হলেই মুখের উপর বলে দেওয়া যায় তোমাকে আর ভালোবাসি না, কিন্তু ভালোবাসাটা হৃদয়ের মাঝে টিকে থেকে যায়। কারণ অভিমানে রাগে বেশিরভাগ সময় আমরা মিথ্যা কথা বলে দিই। সত্য এটাই যে যাকে আমরা ভালোবাসি তাকে ভুলে থাকতে পারি না। এটা আমরা ঠিক তখনই বুঝতে পারি যখন আমাদের রাগ অভিমান কমে যায়। যখন আমাদের অভিমান জমে যায়, ভালোবাসার মানুষটির উপর খুব রাগ হয়, তখন তার মিষ্টি কথাগুলো আমাদের কাছে তেতো লাগে। আমরা ভুলে যাই যে ইচ্ছে হলেই না হয় বলে দিলাম, কল দেব না, টেক্সট করব না, কিন্তু কিছুক্ষণ পর হতেই তার কথা না বলতে পারলে কষ্ট হবে আর টেক্সটের অপেক্ষা করতে হবে। আমরা ভুলে যাই কিছুক্ষণ পর হতেই ভালোবাসার মানুষটিকে সরি বলার জন্য ব্যস্ত হয়ে যাই। ভালোবাসার রাগ অভিমান আসবে যাবে, কিন্তু ভালোবাসা টিকে থেকে যায়। আমরা চাইলে একটা মানুষকে কাছে থেকে দূরে ঠেলে দিতে পারি, কিন্তু মন থেকে মুছে ফেলতে পারি না। কারণ ভালোবাসা হলো কাটা দাগের মতো, কত শুকিয়ে গেলেও চিহ্ন থেকে যায়। আমরা খুব সহজে যেমন আপন হওয়ার চেষ্টা করি, ঠিক তার চেয়ে আরো অনেক সহজে ভুলে যাব বলে দিই। কিন্তু আমরা ভুল করে এটা ভুলে যাই যে হৃদয়ে যে কাটা বিঁধে গেছে, আমিত্ব তা সরানো যাবে না। তাই ভুলে যাব বললেই ভুলে থাকা যায় না। তো আপনাদের কাছে স্টোরিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, গুড বাই।